নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেএস 1110 মডেলের 20 এসপি বিশিষ্ট একটা পাওয়ার ইঞ্জিন এবং বন্ধু এই ইঞ্জিনটি লাগানো রয়েছে এই গাড়িটির মধ্যে। তো এই ইঞ্জিনটার মূলত যেটা সমস্যা বন্ধু, চলতে চলতে হঠাৎ করে ক্র্যাঙ্ক ভেঙে গেছিলো এবং লাইনার পিস্টন থেকে শুরু করে হেড, তেল লাইন এগুলো কিন্তু সম্পূর্ণ খারাপ হয়ে গেছিলো। তো আমরা বন্ধু এই ভিডিওর মধ্যে ইঞ্জিনটাকে বানাবো আমরা নতুন করে, এবং রাত্রিবেলা ইঞ্জিনটাকে খুলেছিলাম, যার জন্য ভিডিও আমি আপনাদের সামনে প্রদান করতে পারিনি। তো অ্যাকচুয়ালি বন্ধু আমরা ক্র্যাঙ্ক শেপ নিয়ে এসে এটার RS গোল্ড কোম্পানির রয়েছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশনেস রয়েছে। তো আমরা বন্ধু এবার ফিটিংয়ে চলে আসবো ইঞ্জিনটার। তো সর্বপ্রথম বন্ধু আমরা একটা মোবিল পাম্প ফিটিং করব। তো আমরা হালকা এখানে অ্যানাবোনাটা লাগিয়ে নিয়েছি, যাতে করে কোনো সাইড দিয়ে মোবিলটা লিকেজ করতে পারে, কেননা এই জায়গাটার মধ্যে মোবিলের প্রেশার থাকবে অনেকটা। তো অ্যাকচুয়ালি বন্ধু মোবিল পাম্প কিন্তু পুরনো রয়েছে, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রপার রয়েছে। তো এর মধ্যে কোনো রকম সমস্যা নেই এবং জিবি কোম্পানির দেয়া রয়েছে। তো জিবি কোম্পানির যে প্রোডাক্টগুলো হয় বন্ধু অত্যন্ত তাগড়া প্রোডাক্ট হয়। তো আমি সুন্দর করে চেক করে দেখে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। তো জাস্ট বন্ধু আমরা এটাকে ফিটিং করে দেবো, ওয়াশার লাগিয়ে নিয়েছি, এবার ফিটিং করে দেবো। তো সর্বপ্রথম বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু এই ইঞ্জিনটাকে, একটা পুরনো ইঞ্জিনকে কী করে নতুনের মতন গড়িয়ে তুলতে হয় সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এর পরে যে ভিডিওগুলো দেওয়া হবে পার্ট সে ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইঞ্জিনটার কত সুন্দর সাউন্ড চলে আসছে একদম নতুনের মতন, এবং গ্যারান্টি সমেত বন্ধু ইঞ্জিনটা কিন্তু আমরা কাজ করব। তো অ্যাকচুয়ালি বন্ধু মোবিল পাম্পের যে জায়গাটা অর্থাৎ ব্যালেন্স ওয়েটের সেই জায়গাটা কিন্তু সঠিক রয়েছে, যার জন্য এটার মধ্যে কোনো কাজ করলাম না। এবং বেয়ারিং যতগুলো রয়েছে বন্ধু সম্পূর্ণ কিন্তু চেক আপ করে দেখে নিয়েছি, বেয়ারিংয়ের মধ্যে কোনো রকম সমস্যা নেই। কেননা বন্ধু 2 বছর আগে আমি ইঞ্জিনটাকে বানিয়েছিলাম, আবার তাতে কিন্তু বেয়ারিংগুলো নতুন দেওয়া ছিল। তো ফাইনালি বন্ধু আমরা মোবিল পাম্প ফিটিং করে নিলাম। এবার দেখতে হবে ব্যালেন্স ওয়েটের মধ্যে কোথাও টাইট মনে হচ্ছে নাকি। দেখুন একদমই কিন্তু প্রপার প্লে হচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে কোনো রকম সেটিংয়ের মধ্যে সমস্যা নেই। অনেক সময় টাইল ফিটিং হলে পরে এই জায়গায় সমস্যা আসে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ক্র্যাঙ্কের মধ্যে। তো দেখুন বন্ধু ক্র্যাঙ্কে লেখা রয়েছে S1110, এরপরে কিন্তু একটা কনফিগারেশন নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। আর জায়গাগুলো দেখুন কত সুন্দর চকচকে রয়েছে। এরপরে বন্ধু আমরা উল্টো দিকে ঘুরিয়ে দেখে নেবো এটা লোগো সঠিক রয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে বন্ধু, দেখুন RK, এক সাইডে লেখা রয়েছে RK এবং এখানে কিন্তু দেয়া রয়েছে RS গোল্ডের লোগো, খুব সুন্দর করে কিন্তু খোদাই করে দেয়া রয়েছে। অর্থাৎ এতে করে বোঝা যাচ্ছে বন্ধু আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু একদমই অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ফিটিংয়ের মধ্যে। তো সর্বপ্রথম বন্ধু আমরা এখানে চুরিটাকে বসিয়ে দেব। এই যে চুরিটা দেখতে পাচ্ছেন যেটা ছোটো সাইজের, সেটাকে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। এবারে বন্ধু আমরা এই বেয়ারিংটাকে বসিয়ে দেব। তো বেয়ারিং বন্ধু পুরনো দেয়া রয়েছে এবং ইন্ডিয়ান ফ্যাক কোম্পানির দেয়া রয়েছে এবং হেভি প্রোডাক্ট কিন্তু রয়েছে এটা। আর কোনো রকম ডিফল্ট আমরা পাইনি, যার জন্য কিন্তু আমরা বেয়ারিংটাকে চেঞ্জ করলাম না। তো বন্ধু বেয়ারিং বসানোর সময় মাথায় রাখবেন, এভাবে কিন্তু হুট করে বাড়ি মেরে বসাবেন না। তো আপনারা চাইলে এখানে কাট দিয়ে বাড়ি মারতে পারেন, যাতে করে আমাদের বেয়ারিংয়ের মধ্যে কোনো সাইডের মধ্যে ভেঙে না যায় বা আঘাত না হানে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা বেয়ারিংটাকে হালকা হালকা করে বাড়ি মেরে বসিয়ে নিলাম। তো আপনারা কিন্তু চাইলে কাট দিয়ে বাড়ি মেরে বসাতে পারেন, তো সেটাই সবথেকে বেটার হবে। তো আমার দেখে কিন্তু আপনারা এভাবে আবার ট্রাই করবেন না, তা নাহলে কিন্তু আপনাদের একটা মোটা ধরনের খরচা চলে আসবে। দেখবেন যে হুট করে ভেঙে যাচ্ছে এক সাইডের মধ্যে কলেট, তাহলে কিন্তু বেয়ারিং আবার রিপ্লেস করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা বেয়ারিংয়ের ক্যাপটাকে বসিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার দেখুন আবারও কিন্তু একটু বাড়ি মেরে বসিয়ে নেব, যাতে করে আমাদের রিংটা প্রপার জায়গায় একদম বসে যায়। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার গিয়ার সেটিংয়ের মধ্যে। দেখুন বেয়ারিংটা কিন্তু খুব সুন্দর করে বসে গেল। তো এখানে বন্ধু এই যে সাইডটা দেখতে পাচ্ছেন যে কাটা ঘাটটা রয়েছে, সেই কাটা ঘাটটা কিন্তু সামনের দিকে রেখে বন্ধু এখানে দেখুন 1 নম্বর দেয়া রয়েছে এবং RS গোল্ডের লেখা রয়েছে এই গিয়ারের মধ্যে। এবং এই গিয়ারটা কিন্তু একদমই নতুন গিয়ার রয়েছে, অর্থাৎ ক্র্যাঙ্কের সেটের সঙ্গে কিন্তু এটা আসছিল। এবারে বন্ধু ঘাট টু ঘাট মিলিয়ে কিন্তু আমাদের এই গিয়ারটাকে বসিয়ে দিতে হবে। তো গিয়ারটাকে বসাতে গেলে বন্ধু সেম এভাবে করে বাড়ি মারবো। আপনারা চাইলে এখানেও কাট দিয়ে বাড়ি মারতে পারেন, তাতে করে কিন্তু কোনো রকম রিস্ক থাকবে না এবং খুব সুন্দর করে কিন্তু বসে যাবে। দেখুন আমি যেভাবে করে বাড়ি মারলাম কাট দিয়ে, আপনারা সেম এভাবে করে বাড়ি মারি কিন্তু বসিয়ে নেবেন। তো ফাইনালি বন্ধু আমরা কাট দিয়ে বাড়ি মারে এটার সমান সাইজের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার সেইনি দিয়ে হালকা হালকা করে বাড়ি মেরে এটাকে একদম গোড়ায় বসিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা বসে গেল। তো এবারে বন্ধু আমাদের এখানে পিনটাকে সেটিং করতে হবে। যে পিনটা রয়েছে এটা কিন্তু পুরনো পিন আমরা সেটিং করলাম, আপনারা চাইলে নতুন যে সেটের সঙ্গে আসবে সেটাও করতে পারেন। জাস্ট যেটা ফিটিং করবেন সেটা টাইট হওয়া দরকার রয়েছে। যদি বন্ধু এই জায়গার মধ্যে প্লে থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের মধ্যে সাউন্ড সঠিক আসবে না এবং ফুয়েল টাইমিংয়ের মধ্যে একটু সমস্যা হবে, যাতে করে ইঞ্জিনের প্রবলেম খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। তো
তো ফাইনালি বন্ধু আমরা এটার পিনটাকে বসিয়ে নিলাম। এবারে বন্ধু সার্ক্লিপের যে ঘাটটা রয়েছে সেই ঘাটটাকে আমাদের বের করে নিতে হবে, যাতে করে আমাদের সার্ক্লিপটা বসাতে কোনো রকম অসুবিধে না হয়। তো ফাইনালি বন্ধু আমরা পিনটাকে বসিয়ে দিলাম। এবার যে সার্ক্লিপটা রয়েছে এই সার্ক্লিপটাকে আমরা খুব সুন্দর করে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই সাইডের যা সেটিং রয়েছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধু একটা পার্টস যখন আপনারা নতুন সেটিং করবেন তো সেই জায়গাগুলো কিন্তু দেখে সেটিং করতে হবে। যদি বন্ধু দেখা যেত যে এখানে বেয়ারিং সেটিংয়ে টাইট হচ্ছে বা গিয়ার সেটিংয়ে টাইট হচ্ছে, তাহলে কিন্তু প্রোডাক্টের মধ্যে সমস্যাও থাকতে পারে, যার জন্য নতুন প্রোডাক্ট চেক করে সেটিং করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফাইনালি বন্ধু আমাদের এই সাইডের যে কমপ্লিট সেটিং সেটা হয়ে গেল। এবার চলে আসবো বন্ধু আমরা এই সাইডের মধ্যে, অর্থাৎ বড় যে বেয়ারিংটা রয়েছে 63-14 নম্বরে, সেটাকে আমরা ফিটিং করব। তো বন্ধু এই সাইডের মধ্যেও আমরা সেম এভাবে করে আগে একটু গ্রিস লাগিয়ে নেব। তো আগেরটা যেহেতু শুধু কলেরটা ছিল যার জন্য আমরা গ্রিস লাগাইনি, আপনারা চাইলে লাগাতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আমরা বন্ধু যেহেতু বেয়ারিংটা অত্যন্ত বড় বেয়ারিং রয়েছে এটা, যার জন্য আমরা এখানে গ্রিস লাগিয়ে নিলাম, তাতে করে আমাদের সেটিং করতে খুব সুবিধা হবে, অর্থাৎ ভিতরে যখন ঢুকবে তাতে করে কোনো রকম প্রেশার কিন্তু ক্র্যাঙ্কের মধ্যে আসবে না। তো এবারে বন্ধু এই যে বড় রিংটা দেখতে পাচ্ছেন অর্থাৎ চুরিটা, এটাকে আমরা বসিয়ে নিলাম। এবারে বন্ধু এই যে বেয়ারিং দেখতে পাচ্ছেন ইন্ডিয়া লেখা রয়েছে, এরপরে কিন্তু ফ্যাক লেখা রয়েছে। তো বন্ধু ফ্যাক কোম্পানির যে বেয়ারিংগুলো রয়েছে ইন্ডিয়ান বেয়ারিং, এগুলো কিন্তু অত্যন্ত হেভি বেয়ারিং, আর এগুলো কিন্তু লংজিভিটি অনেক, 2 বছর চললো তারপরে কিন্তু এখনও কিচ্ছু হয়নি। অর্থাৎ ইঞ্জিনে যদি মোবিল সঠিক থাকে বন্ধু, তাহলে যে বেয়ারিং আমরা সেটিং করেছি এই বেয়ারিং কিন্তু আরও 5 থেকে 7 বছর অবশ্যই চলবে, যদি বন্ধু ইঞ্জিনের মধ্যে মোবিল সবসময় ভালো থাকে। আর যদি বন্ধু মোবিল খারাপ হয় তাহলে আপনি যত দামি বেয়ারিং ব্যবহার করুন না কেন, প্রবলেম কিন্তু অবশ্যই চলে আসবে। অর্থাৎ বন্ধু মানুষের দেহের মধ্যে যেমন রক্ত, সেরকম কিন্তু ইঞ্জিনের মধ্যেও সেম মোবিল কাজ করে। আর মোবিল যদি খারাপ থাকে বন্ধু, তাহলে কিন্তু ইঞ্জিনের মধ্যে একটার পর একটা সমস্যা আসবেই, যেমন বেয়ারিং টিকবে না, আপনার সিআর বেয়ারিং খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাবে, লাইনার পিস্টন খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাবে। তো এই জায়গাগুলো বন্ধু আমাদের ফলো করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা বেয়ারিংটাকে বসিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের সেনি দিয়ে এখানে বাড়ি মারতে হবে, যাতে করে আমাদের মোবিলের যে ঘাটটা রয়েছে তার মধ্যে কোনো রকম স্ক্র্যাচ না আসে, অর্থাৎ দাগ না আসে। সেজন্য কিন্তু আমরা এখানে সেনি দিয়ে বাড়ি মেরেটাকে বসিয়ে দেব। এবং বন্ধু এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যদি বন্ধু মেইন বেয়ারিং বসাতে গিয়ে এই মোবিল ঘাটের জায়গায় কোনো রকম দাগ হয়ে যায়, তাহলে কিন্তু ইঞ্জিন সঠিক পরিমাণে লোড নেবে না, দেখবেন যে অল্প লোডে কালো ধোয়া দেবে, এবং বন্ধু ইন্ডিকেটারের মধ্যে সঠিক পরিমাণে মোবিল কিন্তু সাপ্লাই করতে পারবে না, অর্থাৎ সেই সাইড দিয়ে মোবিল লিকেজ করবে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার হাউজিংয়ের মধ্যে। তো আগের সাইজ ছিল এটার 50 অর্থাৎ 50, এরপরে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু স্ট্যান্ডার্ড সাইজের ক্র্যাঙ্ক রয়েছে আমাদের, তো সেক্ষেত্রে বন্ধু আমরা স্ট্যান্ডার্ড লাগিয়ে নিয়েছি। এবার এর আগে কিন্তু বন্ধু আমরা চেক করে দেখে নিয়েছি এই জায়গাটার মধ্যে কোনো রকম কিন্তু সমস্যা নেই। তো বেসিকলি বন্ধু যে সেটিংগুলো করে দিয়েছেন গ্যারেজ থেকে সেগুলো কিন্তু একদমই প্রপার রয়েছে। তো এগুলো কিন্তু আমরা আগের থেকেই চেক করে দেখে নিয়েছিলাম, এবারে কিন্তু আমরা এটাকে সেটিং করে দেব। তো বন্ধু অ্যাকচুয়ালি এটাকে সেটিং করার সময় কিন্তু বেশি করে বাড়ি মারা যাবে না, কেননা বন্ধু হাউজিং তৈরি হয় কাস্টম মেথড দিয়ে, যার জন্য হালকাভাবে বাড়ি মেরে কিন্তু আমাদের বসিয়ে নিতে হবে। একটু জোরে বাড়ি মারলে বন্ধু দেখবেন যে হুট করে এটা ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তারপরে কিন্তু একটা মোটা খরচা চলে আসবে। এবং অনেক মেকানিককে দেখবেন বন্ধু হাউজিং যখন ফিটিং করে যে ক্র্যাঙ্কের মধ্যে বাড়ি মেরে যে দেখবে যে উপর থেকে নিচে ফেলে দেয়, তারপরে কিন্তু সেভাবেই ফিটিং করে দেয়। তো অনেকেই বন্ধু এটা কিন্তু গলত প্রসেসের মধ্যে ফিটিং করে, এতে করে কিন্তু হাউজিং ভেঙে যাওয়ার এবং ক্র্যাঙ্ক ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা সেই সময় কিন্তু ক্র্যাঙ্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট হয় উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য। তো সেই সময় কিন্তু ক্র্যাঙ্কটা ভেঙে যেতে পারে। এই জন্য বন্ধু আমি যে প্রসেসে ফিটিং করছি কাঠ দিয়ে বাড়ি মেরে, এভাবে কিন্তু চতুর্দিকে ঘুরিয়ে হালকা হালকা করে বাড়ি মেরে আমাদের সেটিংটা করতে হবে, যাতে করে সেটিংয়ের মধ্যে কোনো রকম সমস্যা না আসে। তো অ্যাকচুয়ালি বন্ধু কাজ করতে গেলে উল্টোপাল্টা প্রসেস কখনো ব্যবহার করবেন না, জেনুইন যা প্রসেসগুলো রয়েছে বন্ধু সেভাবে আপনারা কাজ করবেন। উল্টোপাল্টা প্রসেস করতে গেলে বন্ধু আপনি যার কাজ করবেন ওনার কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে, এবং আপনারও কিন্তু রেকর্ডটা খারাপ হয়ে যাবে। যদি বন্ধু একটা ক্র্যাঙ্ক ফিটিং করার সময় ক্র্যাঙ্কটা ভেঙে যায় বা হাউজিং ফেটে যায়, তাহলে কিন্তু মালিকের তো খরচা আসবেই, তার সঙ্গে আপনারও কিন্তু দুর্নাম চলে আসবে। তো ফাইনালি বন্ধু আমাদের হাউজিংটা খুব সুন্দর করে বসে গেল, এর মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা রইলো না, আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর করে আমাদের হাউজিংটা সেটিং হয়ে গেল। এবার বন্ধু ঘুরিয়ে নিয়ে দেখতে হবে আমাদের যেটা টাইট হচ্ছে নাকি। দেখুন একদমই কিন্তু প্লে রয়েছে এই জায়গার মধ্যে, কোনো রকম সমস্যা নেই। আর বন্ধু দেখুন একদমই কিন্তু প্রপার ম্যাচিং করে বসে গিয়েছে হাইটটা। এবারে বন্ধু নিচের দিকে দেখতে হবে আমাদের কতটা বেরিয়ে রয়েছে, দেখুন বেয়ারিংটা কিন্তু একদমই প্রপার জায়গায় বসে গিয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু আমাদের যে হাউজিং ফিটিং এটা একদমই কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে আর কোনো রকম সমস্যা রইলো না। এবারে বন্ধু আমরা এটার ওয়েল সিলটাকে বসিয়ে দেবো। তো বন্ধু এই ওয়েল সিলটার যে সাইজ রয়েছে বন্ধু দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে সাইজটা, এটা ওয়াস্টন কোম্পানির দেওয়া রয়েছে।
আর এটার সাইজ বন্ধু রয়েছে 50-80-12। আর আপনারা চাইলে বন্ধু এখানে 50-80-10ও সেটিং করতে পারেন। তো অ্যাকচুয়ালি বন্ধু এটার সাইডে কিন্তু একটু ভাঙা রয়েছে হাউজিংয়ের। প্রথমবার যখন এটা কাটিং করা হয়েছিল গ্যারেজওয়ালা কিন্তু এটাকে ভেঙে ফেলেছিল, অর্থাৎ হাত থেকে পড়ে যাওয়ার কারণে। তো যার জন্য বন্ধু আমরা এখানে 12 অর্ডার করেছি, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এখানে 10ও ব্যবহার করতে পারেন, এর মধ্যে কোনো রকম সমস্যা নেই। তো 12টা বন্ধু একটু চওড়াটা বেশি হয় আর 10টা হলে একটু চিকন হয়। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যাপার নেই। জাস্ট এটার কাজ রয়েছে আমাদের মোবিলটাকে যাতে করে এই চাকার দিকে বেরিয়ে না আসে, মোবিলটাকে ধরে রাখার জন্য। আর হাউজিংয়ের মধ্যে বন্ধু ফুটো রয়েছে, সেই ফুটো দিয়ে কিন্তু সেই মোবিলটা আবার মোবিল চেম্বারের মধ্যে চলে যায়, অর্থাৎ মেন বেয়ারিংয়ের মধ্যে পড়ে, তারপরে কিন্তু সেটা মোবিল চেম্বারের মধ্যে চলে যায়। তো ফাইনালি বন্ধু আমরা খুব সুন্দর করে এটার হুইল সিলটাকে ফিটিং করে নিলাম। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ক্র্যাঙ্ক ফিটিংয়ের মধ্যে। তো হুইল সিলটা জাস্ট অল্প একটু বসিয়ে নিতে হবে যাতে করে আমাদের হুইল সিলটা খুব সুন্দর করে বসে যায়, যেহেতু হাউজিংটা এক সাইডে ভাঙা রয়েছে। তো এবারে বন্ধু আমরা ক্র্যাঙ্কটাকে ফিটিং করব। আর হাউজিংয়ের মধ্যে যে ওয়াশার সেটা কিন্তু আমরা হাউজিংয়ে আগের থেকেই অ্যানাপোনাটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবারে বন্ধু আমরা ক্র্যাঙ্কটাকে ফিটিং করব। তো ক্র্যাঙ্কটাকে ফিটিং করতে গেলে বন্ধু আমাদের কিন্তু খুব সুন্দর করে সাপোর্ট দিয়ে ধরতে হবে আগে। তো দেখুন খুব সুন্দর করে এই জায়গার মধ্যে মিলিয়েই নিতে হবে যে হাউজিংয়ের মধ্যে যে নাটগুলো রয়েছে সেই নাটগুলোর যে ফুটোগুলো সেগুলো কিন্তু মেসিং করে নিতে হবে আর একটু কিন্তু ভাসিয়ে ধরে রাখতে হবে। তো যেভাবে আমি বসালাম বন্ধু সেম এভাবে করে বসিয়ে নেবেন। আর হাউজিংয়ে যখন বাড়ি মারবেন বন্ধু সেম কাঠ দিয়ে কিন্তু বাড়ি মারতে হবে যাতে করে বন্ধু হাউজিং ফেটে না যায়। তো খুব সুন্দর করে কিন্তু বসিয়ে নিতে হবে। আর এই জায়গার মধ্যে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে বন্ধু এটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু এক সাইডে আমাদের বেয়ারিংটা বসানো রয়েছে। তো এই জন্য বন্ধু কাঠ দিয়ে বাড়ি মেরে কিন্তু এটাকে বসিয়ে নিতে হবে। তো ফাইনালি বন্ধু আমাদের হাউজিং বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আগের থেকেই আমরা অ্যানাপোনাটা লাগিয়ে নিয়েছিলাম হাউজিং ওয়াশারের মধ্যে, কেননা যেহেতু এটা সম্পূর্ণ ইঞ্জিন বানানো হচ্ছে, আবার যদি কোনো সাইড দিয়ে লিকেজ করে সেজন্য কিন্তু আমরা ইঞ্জিনটার মধ্যে অ্যানাপোনাটা ব্যবহার করব যাতে করে আমাদের কোনো সাইডে লিকেজ না করে। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিংটাকে খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার বোল্টগুলোকে লাগিয়ে আমরা এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো, তাহলে কিন্তু আমাদের সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা বোল্ট টাইট করে নিয়েছি। এবার দেখুন আমাদের যা ক্র্যাঙ্ক সেটিং একদমই কিন্তু প্রপার হয়ে গিয়েছে, আর কোনো রকম টাইট কিন্তু নেই, আবার কোনো রকম লুচো কিন্তু নেই। তো বন্ধু এই জায়গাটা ফলো করতে হবে, যদি বন্ধু ক্র্যাঙ্ক ফিটিং করার পরে প্রচণ্ড পরিমাণে টাইট হচ্ছে তো সেই জায়গাটা বন্ধু হাউজিং ওয়াশার একটা বাড়িয়ে দিতে হবে। আর যদি বন্ধু দেখা যাচ্ছে যে লুজ হচ্ছে সেই সময় কিন্তু এখানে হাউজিং ওয়াশারটাকে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ বের করে দিতে হবে, একটা হালকা ব্যবহার করতে হবে। তো এই পয়েন্টটা বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটাকে আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই দেখবেন যে টাইট লুজ এগুলো ফলো না করে কিন্তু হুট করে আমাদের ক্র্যাঙ্ক ফিটিং করে দেয়, তার জন্য কিন্তু একটু অনেক রকম সমস্যা গিয়ে দাঁড়ায়। যদি বন্ধু লুজ থাকে সে সময় দেখবেন যে বেয়ারিং খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে, ইঞ্জিনের আওয়াজ ঘড়ঘড় করবে। আর যদি বন্ধু প্রচণ্ড টাইট হয়ে যায় সেই সময় কিন্তু দেখবেন ইঞ্জিন স্টার্ট করতে এত পরিমাণ যন্ত্রণা হবে, এটা এক নম্বর। আর দ্বিতীয়ত বন্ধু ইঞ্জিন কিন্তু সঠিক লোড নেবে না, যে প্রচণ্ড চাপের কারণে ইঞ্জিন কিন্তু সে সময়টা লোড নেবে না, সে সময় দেখবেন যে বেয়ারিং প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে। তো এবারে বন্ধু আমরা যে মোবিল ইন্ডিকেটারের যে পাইপটা রয়েছে সেটাকে লাগিয়ে নিলাম, কেননা এটাকে পরে লাগাতে গেলে বন্ধু একটু সমস্যা হবে ফ্লাইহুইল লাগানোর পরে। এবং ফ্লাইহুইলের যে চাবি রয়েছে সেটাকে আমরা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার জাস্ট বন্ধু আমরা এই ফ্লাইহুইলটাকে বসিয়ে দিয়ে এরপরে আমরা ওয়াশার লাগিয়ে দিয়ে এটার বোল্টটাকে টাইট করে দেবো, তাহলে কিন্তু আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই ইঞ্জিনটার ক্র্যাঙ্ক ভাঙলো কেন, তো সে বিষয়ে একটু বলি বন্ধু। মূলত কারণ হচ্ছে বন্ধু এনার অবহেলা। তো 2 বছর আগে যখন বন্ধু এই ইঞ্জিনটা আমি প্রথমবার রিপেয়ার করি তো সেই সময় ক্র্যাঙ্কের সাইজ ছিল 50, আর চলতে চলতে কিন্তু হুট করে ইঞ্জিনের ক্র্যাঙ্কটা সিজ হয়ে গেছিলো, চাকা জাম হয়ে গিয়েছিলো। তারপরে কিন্তু উনি আমাকে ডাকে। তো তারপরে যখন বন্ধু আমি ক্র্যাঙ্কটাকে খুলি, ক্র্যাঙ্কটাকে খোলার পরে কিন্তু দেখি সাইজ কিন্তু রয়েছে 50, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্র্যাঙ্কটা কেটে গিয়েছে, অর্থাৎ সিজ হয়ে গিয়েছে। তারপরে বন্ধু আমি যখন গ্যারেজে পাঠাই, গ্যারেজে পাঠানোর পরে কিন্তু ওনারা কাজ করার পরে সাইজ দাঁড়ায় 100। তো তখন আমি বলি ওনাকে যে ক্র্যাঙ্কটা চেঞ্জ করলে পরে ভালো হয়, যেহেতু আপনার লোডের গাড়ি সবসময় লোড নিয়ে চলে। তো ওনার পকেটে বন্ধু একটু মানি প্রবলেম ছিল, বললো যে ঠিক আছে আমি কিছুদিন চালিয়ে নিই তারপর আমি এটাকে চেঞ্জ করে নেব। তো ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে চলবে, তাহলে অসুবিধা নেই, মোটামুটি আপনি 4 থেকে 5 মাস বা 1 বছর চালান। তো ইনি বন্ধু অবহেলা করে কি যে 2 বছর লাগাতার চালায় ইঞ্জিনটাকে। তো আমি যখন বানিয়ে দিয়েছিলাম সে সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে পার্টসগুলো খারাপ ছিল, যেমন লাইনার পিস্টন খারাপ ছিল, হেডের গাইডগুলো তখনই খারাপ ছিল। তো ওনার পকেটের মধ্যে মানি সমস্যা ছিল বলে আমি কাজগুলো করিনি। তো এবারে বন্ধু প্রচণ্ড লোডের কারণে ইঞ্জিনটার যেমন 1 নম্বরে বন্ধু লাইনার পিস্টন দিয়ে মোবিল আসছিলো হেডের মধ্যে, দ্বিতীয় নম্বরে তাজা তেল দিচ্ছিল, আর ওভারলোডের কারণে কিন্তু বন্ধু ইঞ্জিনটার ক্র্যাঙ্কটা ভেঙে যায়।
তো বন্ধু আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের পার্টের ভিডিওতে। ধন্যবাদ।